একটি ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভিডিওটির থাম্বনেল। তো বন্ধুরা, আপনি যত ভালোভাবে আপনার ভিডিওটির থাম্বনেল তৈরি করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর অবশ্যই থাম্বনেলটি তৈরি করার সময় আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটি হলো থাম্বনেলের যে সাইজ রয়েছে সেটি, থাম্বনেলের কালার গ্রেডিং এবং থাম্বনেলের উপর যে টেক্সটগুলো রেখেছেন সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু বিবেচনায় রেখে তবে কিন্তু আপনাকে একটি থাম্বনেল তৈরি করতে হবে। তো বন্ধুরা, আপনি কিভাবে একটি প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করবেন এবং সেই থাম্বনেলটি তৈরি করে কিভাবে আপনার ভিডিওতে ভিউজ ইনক্রিজ করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটির একটি সেকেন্ডও স্কিপ করবেন না, তাহলে কিন্তু একটি প্রফেশনাল মানের থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন না, বা আমি যে সিস্টেমটি দেখাবো সেই সিস্টেমটি যদি আপনারা একটি সেকেন্ডও স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু সেই সিস্টেমটি আপনারা মিস করে যেতে পারেন এবং আপনার থাম্বনেলটি কিন্তু সেই প্রফেশনাল মানের হবে না, কিন্তু আপনি সেখান থেকে ভিউজ জেনারেট করতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করুন। চলুন বন্ধুরা, শুরু করি আজকের থাম্বনেল ডিজাইন টিউটোরিয়ালটি, এবং সেটি অবশ্যই আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে বিস্তারিত। চলুন বন্ধুরা, চলে যায় আমার মোবাইল স্ক্রিনে এবং আপনাদেরকে বিস্তারিত বিষয়টি দেখাই যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমি চলে যাব একটি ব্রাউজারে। এখান থেকে আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন অথবা ক্রোম ব্রাউজারই ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমি এখান থেকে ক্লিক করছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে এখান থেকে জাস্ট আপনারা লিখবেন canva.com। canva.com লেখার পর এখান থেকে জাস্ট ক্লিক করবেন ইন্টারে। তো বন্ধুরা দেখুন, ক্যানভাতে আসার পর আমার ইন্টারফেসটি এরকম দেখাচ্ছে। আপনার যদি ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারফেস আপনাদের সামনে সর্বপ্রথম আসবে না। তাই অবশ্যই আপনারা প্রথম যদি ক্যানভাতে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনারা জাস্ট canva.com লেখার পর আপনাদের সামনে একটি অপশন আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার। আপনারা জাস্ট আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এবং বন্ধুরা, ক্রিয়েট করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং উপরে এখান থেকে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন, এখান থেকে যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে লিখবেন ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল লেখার পর জাস্ট এখানে সার্চ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এখানে যে ব্ল্যাঙ্ক রয়েছে এবং এখানে একটি প্লাস আইকন রয়েছে, এখানে আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদেরকে সব কাজগুলো করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের সামনে কিন্তু সর্বপ্রথম ব্যাঙ্ক একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের সামনে কিন্তু আরও কিছু ইন্টারফেস লোডিং হচ্ছে। তো বন্ধুরা দেখুন এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি আগে থেকেই থাম্বনেল ক্রিয়েট করা রয়েছে এবং এই থাম্বনেলগুলো আপনি চাইলে আপনি ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আমি যদি একটু ব্যাক করি, আমি এটি ব্যাক করার পর সর্বপ্রথম আপনাদেরকে দেখাই এটি আপনারা সর্বপ্রথম কিভাবে করবেন। এটি যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি রয়েছে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আপনারা সর্বপ্রথম একটি ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পাবেন কালার নামে একটি অপশন রয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি এটি উপরে তুলে দিই। এখানে কালার নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। আমি কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসলে এখান থেকে দেখতে পাবেন আপনার ইচ্ছে মতো কালার কিন্তু এখানে করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটি একটি করে ক্লিক করছি। এখান থেকে কিন্তু একটি যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো কালার সিলেক্ট করার পর আমি এটি ক্রসে ক্লিক করে কেটে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে দেখুন সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে কিন্তু এখানে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে দেখুন আমাদের এই যে বারটি রয়েছে, এখানে যে বার দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে বার রয়েছে, এই বারটিকে একটি স্ক্রল করে আমরা সাইডে যাব। দেখুন, তো বন্ধুরা দেখুন এখানে আমাদের যে প্লাস আইকনটি রয়েছে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে টেক্সট অ্যাড করার অপশন পাবো। তো বন্ধুরা, আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের যে বারটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে বারটি রয়েছে ডিজাইন এলিমেন্ট ব্র্যান্ড হাব, এই যে বিষয়গুলো রয়েছে আমরা এখানে একটু স্ক্রল করে এই পাশে নিয়ে আসবে। এই পাশে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটি অপশন রয়েছে, এখানে টেক্সট এই অপশনটিতে আমরা ক্লিক করব।
টেক্সট এই অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখুন এখান থেকে অ্যাড এ সাব হেডিং এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের লেখার অপশনটি চলে আসবে। তো বন্ধুরা দেখুন এখান থেকে আমি যখন ক্লিক করলাম অ্যাড এ সাব হেডিং, তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের সামনে একটি লেখার অপশন চলে আসছে। তো বন্ধুরা এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের ফোনের যে কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ডটি এখানে চলে আসবে। তো এখানে কিবোর্ডটি আসলে আমরা চাইলে এখানে ইংরেজি এবং বাংলাতে যে কোনো ভাষাতেই আমরা কিন্তু এখান থেকে লিখতে পারবো। তো বন্ধুরা আমি এখান থেকে যদি বাংলাতে লিখি, তো বন্ধুরা দেখুন এখান থেকে আমি লিখে নিলাম যে আমাদের এটি টেক্সট থাম্বনেল। তো এটি লেখার পর আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনারা ইমেজের উপর ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের কিবোর্ডটি চলে যাবে এবং আপনাদের লেখাটি আপনাদের এখানে চলে আসবে। তো বন্ধুরা এই লেখাটি যদি আপনারা বড় করতে চান সেক্ষেত্রে এই লেখাটির উপর একটি ট্যাপ করবেন। লেখার উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন উপরের দিকে একটি যে গোল বাটনটি রয়েছে, এখানে উপরের দিকে যে গোল বাটনটি রয়েছে এই বাটনে চেপে ধরে একটু উপর দিকে টান দিলেই কিন্তু লেখাটি বড় হবে। দেখুন আমি এখান থেকে টান দিচ্ছি, দেখুন আমি চেপে ধরে উপর দিকে যখন টান দিলাম আমার লেখাটি বড় হয়ে গেল। তো এক্ষেত্রে আমি যদি চাই আমার লেখাটি ছোট করার জন্য, সেক্ষেত্রে আবার যদি আমি এটি ধরে নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমার লেখাটি ছোট হয়ে যাচ্ছে। আর এই লেখাটি আপনার পছন্দ মতো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এখানে যে অপশনটি দেখছেন এই অপশনটিতে চেপে ধরে নিয়ে গেলেও নিয়ে যেতে পারবেন, অথবা আপনারা যদি এটি সিলেক্ট না থাকা অবস্থায় আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আবার যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এই টেক্সটের উপর হাত দিয়ে আপনারা যেখানে নিয়ে যাবেন আপনার লেখাটি সেখানে চলে যাবে। তো বন্ধুরা এক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার থাম্বনেলের মধ্যে আরও কিছু লেখা প্রয়োজন, সেক্ষেত্রে যেটি করতে পারেন আপনারা জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার লেখাটি কিন্তু কপি হবে। তো বন্ধুরা দেখুন এখানে ক্লিক করার পর লেখাটি কপি হলো এবং কপি হওয়ার পর এই লেখার উপর একটু চেপে ধরে নিচে নিয়ে আসলে আরও একটি লেখা চলে আসলো। তো বন্ধুরা এখানে দুটি একই রকম লেখা হলো, আমরা যদি এটি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এই লেখার উপর ডবল ট্যাপ করব। ডবল ট্যাপ করলে আমাদের আবার কিন্তু কিবোর্ডটি চলে আসবে এবং কিবোর্ডটি আসার পর এখান থেকে আমি যদি লিখে দিই, এখানে যদি আমি টিউটোরিয়াল লিখি, আমি এখানে ভয়েস দিয়ে লিখছি। তো বন্ধুরা দেখুন টেক্সট থাম্বনেল টিউটোরিয়াল আমার কিন্তু লেখা এখানে হয়ে গেল এবং এখান থেকে আমি যদি এখন কোনো ধরুন একটি পিকচার আমার এখানে থাম্বনেলে দিলে বেশি ভালো হবে। তো বন্ধুরা আগে দেখিয়ে নিই যে কিভাবে আপনি আপনার এই টেক্সটের কালারগুলো চেঞ্জ করবেন। তো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য সর্বপ্রথম টেক্সটের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এখান থেকে নিচের দিকে যে অপশনগুলো রয়েছে এখান থেকে এই অপশনগুলোতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখান থেকে কালার নামে যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কালার, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আমাদের ইচ্ছে মতো কালার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুরা দেখুন আমি এখানে সাদা দিলাম, সাদার উপরে এটা যদি আবার সিলেক্ট করি কালোটা যদি হলুদ করি, তো বন্ধুরা দেখুন এভাবে আমরা কিন্তু কালারগুলো সিলেক্ট করে নিলাম। কালার সিলেক্ট করার পর এখানে আপনি যদি চান যে এখানে আপনার একটি থাম্বনেলে একটি ইমেজ নিয়ে আসা প্রয়োজন, ইমেজটি নিয়ে আসলে আপনার আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন এখানে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার যদি ফোনে অথবা আপনার মেমোরিতে যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজটি এখানে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। আর এক্ষেত্রে আপনার যদি পিএনজি ইমেজ হয় সেক্ষেত্রে কিন্তু পিএনজি ইমেজটি খুব ভালোভাবে আপনি সেখানে অ্যাড করতে পারবেন। আর বন্ধুরা পিএনজি ইমেজ কিভাবে করবেন আপনাদেরকে বলে দিই। যদি আপনার ফোনের মধ্যে যে কোনো ছবি থাকে সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবেন remove.bg, লিখলেই অপশন চলে আসবে, সেখানে আপনার ছবি আপলোড করলে আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে দেবে এবং সেই ছবিটি আপনারা আবার ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে আসার পর আপলোড যে অপশনটি রয়েছে আগে থেকে আমার এখানে ছবিগুলো আপলোড করা আছে। তো এখান থেকে আমি যদি একটি ছবি নিতে চাই সেক্ষেত্রে দেখুন আমি এখান থেকে যদি ছবিগুলো নেই, তো বন্ধুরা দেখুন মনে করুন আমি এই ছবিটি এখান থেকে দিব, দেখুন এই ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। তো বন্ধুরা দেখুন এখান থেকে আমি এটি জায়গা মতো সেট করার জন্য ছবিটিকে চেপে ধরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ছবিটাকে বড় করার জন্য এপাশে যে একটি বিন্দু রয়েছে এই বিন্দুতে চেপে ধরে আমি এটি টেনে লম্বা করে দিব। বন্ধুরা দেখুন এখানে টেনে লম্বা করে দিলাম। দেওয়ার পর এই
বাইট সাইডে যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলো সমান করার জন্য ঠিক একইভাবে এই বর্ডারের উপর চাপ দিয়ে ধরে আমি এটি ছবির পাশে এগিয়ে নিয়ে আসব। নিয়ে আসার পর ছবিটি একদম সেট করে দেওয়ার জন্য ছবিটিতে চাপ দিয়ে ধরে জায়গা মতো নিয়ে যেয়ে দিলে আমার ছবিটি কিন্তু সেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আপনারা যদি চান এই থাম্বনেলের মধ্যে আরও কিছু আইকন অ্যাড করবেন, যাতে করে আপনার মনে হয় যে এটি ফেসবুক রিলেটেড অথবা ইউটিউব রিলেটেড থাম্বনেল, সেই ক্ষেত্রে আবারও আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো এই যে প্লাস আইকনটি রয়েছে, প্লাস আইকনে আবারও আপনাদেরকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের দিকে যে অপশনগুলো রয়েছে, এই যে নিচের দিকে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোতে আপনাকে ক্লিক করতে একটু স্ক্রল করে দেখতে হবে কোথায় এলিমেন্টস লেখা রয়েছে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে এলিমেন্টস লেখা রয়েছে, এখান থেকে আপনি চাচ্ছেন একটি ফেসবুকের লোগো আপনাদের সেই থাম্বনেলে অ্যাড করবেন, তার জন্য এখানে এলিমেন্টস এই অপশনটিতে ক্লিক করতে হবে। এলিমেন্টস এই অপশনটিতে ক্লিক করার পর উপরে এখানে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনাকে সার্চ করতে হবে ফেসবুক লোগো। তো এখান থেকে আমি যদি সার্চ করি ফেসবুক লোগো আছে, এখানে লোগো লেখার পর সার্চ অপশনে ক্লিক করলেই এখান থেকে আপনি ফেসবুকের লোগো দেখতে পাবেন। এবং এখান থেকে এই লোগোর উপর আপনি যখন চাপ দিবেন, লোগোর উপর চাপ দিলে কিন্তু সরাসরি লোগোটি আপনার থাম্বনেলের উপর যে অ্যাটাচড হয়ে যাবে। এবং এখান থেকে ভিডিও লোগোটি ছোট করার জন্য আবারও বিন্দুর উপর চাপ দিয়ে ধরে এভাবে যদি আপনি ছোট করে নিয়ে আসেন তাহলে ছোট হবে। এবং আপনার সঠিক জায়গা মতো বসানোর জন্য লোগোর উপর ক্লিক করে ধরে আপনি যদি জায়গা মতো নিয়ে এসে সেট করে দেন তাহলে কিন্তু সেট হয়ে গেল। অথবা আপনি চাচ্ছেন আপনার ভিডিওতে আরও আপনার থাম্বনেলে অন্য কোনো এলিমেন্টস অ্যাড করার জন্য, সেক্ষেত্রে আবারও চলে যেতে হবে প্লাস আইকনে। প্লাস আইকনে আসার পর এখান থেকে আপনি যদি চান যে আপনার থাম্বনেলের মধ্যে অ্যাড করা প্রয়োজন, যে আপনি খাবারের ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে খাবারের ভিডিও আপনি অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে শুধুমাত্র লিখবেন ফুড, FOOD, ফুড। ফুড লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে ফুড রিলেটেড অনেক রকম পিকচার চলে আসবে। এখান থেকে আপনারা পিকচারগুলো চয়েস করতে পারবেন। দেখুন এখান থেকে সি অল লেখা আছে, এখানে ক্লিক করলে আরও পিকচার দেখতে পাবেন। এখান থেকে সি অল লেখা আছে, আরও পিকচার দেখতে পাবেন। এই পিকচারগুলো আপনি আপনার থাম্বনেলে ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখান থেকে থাম্বনেল অ্যাড করার জন্য সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর এখান থেকে যে খাবারটি আপনার পছন্দ সেটি অ্যাড করে দিবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন, এখানে একটি বিষয় দেখা যাচ্ছে, দেখুন এখানে একটি মুকুটের মতো অপশন দেখা যাচ্ছে। এই মুকুটের মতো যে অপশনগুলো রয়েছে, এই মুকুটের মতো অপশনগুলো কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, এগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন না। আর বাদ বাকি যেগুলো রয়েছে আপনি সবগুলোই ফ্রিতে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি যদি এই ছবিটি নিই, এখান থেকে আমি যদি ছবির উপর ক্লিক করি, ছবির উপর ক্লিক করার সাথে সাথে এই ছবিটি কিন্তু আমার থাম্বনেলের উপর যে অ্যাড হয়ে যাচ্ছে এবং আমার জায়গা মতো আমি কিন্তু এখান থেকে আমার থাম্বনেলে অ্যাড করে দিতে পারছি। তো বন্ধুরা দেখুন, এভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু আপনার ভিডিওর থাম্বনেলটি ক্যানভাতে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এছাড়া এখান থেকে আরও একটি যে বিষয় রয়েছে, আপনাদেরকে ডাউনলোড কীভাবে করবেন সেই বিষয়টি দেখিয়ে দিই। এখান থেকে যে অপশনটি রয়েছে, এখান থেকে এই অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু ডাউনলোড লেখাটি দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে ডাউনলোড যে লেখাটি রয়েছে, এখানে এই ডাউনলোডের উপর ক্লিক করলে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে আপনাদের কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে ডাউনলোডে ক্লিক করার পর আবার একটি ডাউনলোড অপশন আসবে, এই ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারি অপশনে চলে যাবে। আর বন্ধুরা দেখুন, আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন এবং থাম্বনেল সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থাকে, বা আমি যে বিষয়গুলো দেখালাম এই বিষয়গুলো যদি ঝামেলা মনে হয়, সেই ক্ষেত্রে অলরেডি এখানে ইনবিল্ট কিছু থাম্বনেল রয়েছে, আপনি জাস্ট সেখানে যাবেন, শুধুমাত্র আপনার যে ভিডিওর টপিকটি রয়েছে সেই টপিকের লেখাটি সেখানে পেস্ট করে দিবেন এবং পেস্ট করে দিলে আপনি সেই থাম্বনেলটি ডাউনলোড দিয়ে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, সেই বিষয়টি করার জন্য আমাদের আবারও চলে যেতে হবে প্লাস আইকন এই অপশনটিতে। প্লাস আইকন এই অপশনটিতে আসার পর জাস্ট আমরা নিচের দিকে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে ক্লিক করব ডিজাইন এই অপশনটিতে। বন্ধুরা দেখুন, ডিজাইন এই অপশনটিতে ক্লিক করব। ডিজাইন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিছু ইনবিল্ড থাম্বনেল কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা দেখুন, এটি একটি থাম্বনেল, এটি একটি থাম্বনেল, এটি একটি থাম্বনেল, এটি একটি থাম্বনেল। শুধুমাত্র দেখবেন যে থাম্বনেলগুলোতে মুকুটের মতো চিহ্ন নাই। দেখুন এখানে মুকুটের মতো একটি চিহ্ন আছে, এখানে দেখতে পাচ্ছেন মুকুটের মতো একটি চিহ্ন আছে। যে
থাম্বনেলগুলোতে মুকুটের মতো চিহ্ন আছে, সেই থাম্বনেলগুলো ছাড়া আপনি যে কোনো থাম্বনেল এখান থেকে ইউজ করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখান থেকে যে থাম্বনেলটি রয়েছে দেখুন, এই থাম্বনেলটিতে আমি যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেলটি, এই থাম্বনেলটিতে আমি যদি ক্লিক করি, দেখুন এই থাম্বনেলটি কিন্তু আমাদের একদম যে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছিলাম, সেই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে এসে কিন্তু একদম সেট হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে যে টেক্সটগুলো রয়েছে, সেই টেক্সটগুলোতে আপনার পছন্দের যে টেক্সটগুলো রয়েছে, সেই টেক্সটগুলো এখান থেকে অ্যাড করে দিলে, দেওয়ার পর আপনি কিন্তু এই থাম্বনেলটি জাস্ট ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে এই টেক্সটগুলো এডিট করার জন্য জাস্ট এই টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলে আপনার এখান থেকে কিন্তু আপনার যে মোবাইলের কিবোর্ডটি রয়েছে, কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি চাইলে এখান থেকে বাংলাতে লিখতে পারবেন। আপনি এখানে দেখুন, আমি এখান থেকে লিখে দিচ্ছি, এই দেখলে, এবং আরও নিচে দেখব, এখানে আবারও লিখে দিব, দেখুন এখানে ডাবল ট্যাপ করতে হবে, উপকার হবে। তো বন্ধুরা দেখুন, আমার থাম্বনেল তৈরি কমপ্লিট। আমি এখান থেকে জাস্ট ডাউনলোড করব, এখান থেকে আবারও ডাউনলোড করার পর এখান থেকে দেখুন আমার আগে একটি ডিজাইন ছিল এবং পরবর্তীতে আবার করার জন্য এখানে কিন্তু 2 পেজ এসেছে। দেখুন এখান থেকে 2 পেজ এসেছে। এখান থেকে আমি পেজটি সিলেক্ট করে দিব, আমি দিব নাম্বার 2, দেওয়ার পর এখানে ডান করে দেব। ডান করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড যে অপশনটি রয়েছে, এই ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করলে আমার থাম্বনেলটি কিন্তু এখান থেকে ডাউনলোড হবে এবং আমি কিন্তু আমার ভিডিওতে ইউজ করতে পারবো। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। যদি আপনারা চান আরও বিস্তারিতভাবে ভিডিও তৈরি করতে, সেটিও আমাকে জানাতে পারেন। তাহলে আপনাদের জন্য আরও সহজভাবে কীভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।